হযরত সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিনে অনেক সম্পদের মালিক। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দিছিল, পাখির বাসা বসতেন, পশুর বাসা বসতেন, কিন্তু সুলাইমান নবী ওনার রাজ সিংহাসনের মধ্যে যখন বৈশা রইলেন, হঠাৎ করে একটা পাখি আইসা সুলাইমান নবীর কাছে বিচার দেয়, নবী গো, ও হযরতে সুলাইমান নবী, আপনার কাছে আমার নালিশ হইল, আমি পাখি আপনার কাছে একটা বিচার দেই, কারণ আপনি তো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেন দুনিয়াতে। বলে হ্যাঁ। হযরতে সুলাইমান নবী কয়, পাখি রে, কি বলতে চাও বলো। পাখি বিচার দেয়, নবী আপনি যে আমার বলার কথা বলেন, আমি পাখিকে আল্লাহ তাআলা জন্ম প্রজনন করার জন্য ডিমের মাধ্যমে ক্ষমতা দিছে, কিন্তু আমি পাখি যখন ডিম পারি, আপনার এই এলাকার একজন মানুষ গাছের মধ্যে উঠে আমার গাছের মধ্যে বাসা থেকে পাখির ডিমটা পাইরা সে ভাজা করে খাইয়া ফেলে। আপনি যদি তার একবার বলে দেন, সে আমার বাসার ডিমটা খাবে না। সুলাইমান নবী কো, ভালো কথা, পাখি এটা একটা মাখলুকাত, সে যদি তার ডিমটা যদি মানুষ খাইয়া ফেলে, তাহলে পাখি তার জন্ম প্রজনন করতে পারবে না। তো সুলাইমান পয়গম্বর উনি ওই ব্যক্তিকে ডাক দিলেন, এই শোনো জি, তুমি ওই পাখির ডিমটা আর খাইবা না। ওই ব্যক্তিকে, দেখছো আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছে, ওনার কথা আবার কেমনে না শুনি। এই কান দিয়ে ঢুকাইছে। এলাকায় দেখবেন অনেক ডেইরা মার্কা মানুষ আছে না, যারা মনে করেন ভালো করে ইচ্ছা মতো উপদেশ দেওয়ার পরে এই কান দিয়ে ঢুকায়, ওই কান দিয়ে বাইর করে, এখান থেকে যাইয়া ওইখানে আবার অপকর্ম করে। আছে না? আপনার কথা কন না, আসেনি? আছে। সুলাইমান নবী উপদেশ দেওয়ার পরে ওই ব্যক্তি উপদেশটা ঠিক তেমন ভাবে এই কানে শুনেছেন, ওই কানে বের করে সে আবার যাইয়া পরের সপ্তাহে পাখিটা ডিম পাড়ার পরে পাখির ডিমটা পাইরা খাইছে। পাখি খুব রাগান্বিত, ঝাপটাইতে ঝাপটাইতে হযরত সুলাইমান পয়গম্বরের সামনে, নবী সুলাইমান বিচার দিয়া গেলাম, বিচার কি করেন নাই? হযরত সুলাইমান পয়গম্বর বলে, হ্যাঁ তোমার বিচার তো করা হয়েছে। বলে, তাহলে কেন গতকালকে সে আবার আমি পাখির ডিমটা পেরে খাইলাম? হযরত সুলাইমান পয়গম্বর এবার রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিলেন দুইটা জিনকে ডাক দিয়া সুলাইমান পয়গম্বর বললেন, এ জিনের জাতিরা শোনো, এই পাখি আমার কাছে একবার বিচার দেয় নাই। প্রথম বিচার দেওয়ার পরে যেই ব্যক্তি এই পাখিটার ডিমটা চুরি করে খাইছে, আমি তাকে বিচার করে দিছি, কিন্তু এখন ওই পাখিটার ডিমটা ওই ব্যক্তি দ্বিতীয়বার খেয়ে ফেলেছে। এ জিন জাতি শোনো, আমি সুলাইমান পয়গম্বর তোমার কাছে আবদার জানিয়ে দেই, ওই ব্যক্তি যদি তৃতীয়বার আবার ডিমটা চুরি করে খাওয়ার জন্য উঠে যায়, তোমরা জিনের দলেরা ওই ব্যক্তিকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, যেন সে আর কোনোদিন পাখির ডিমটা খাইতে না যায়। সুলাইমান পয়গম্বর এই কথাটা বলতে দেরি নেই, ওই পাখিটা খুশি হইয়া তার বাসার মধ্যে যাইয়া পরের সপ্তাহে আবার ডিম পারলেন। এবার ডিমটা পারার পরে হযরত সুলাইমান পয়গম্বরের জামানার ওই ব্যক্তি পাখির ডিমটা খাওয়ার জন্য উঠতেছে, ওইটা পাখির ডিমটা নামাইয়া ওই জায়গার মধ্যে আবার ডিমটা ভাজা করে খাইছে। তৃতীয়বার পাখি এসে সুলাইমান পয়গম্বরের ডাক দেয়, নবী ও সুলাইমান পয়গম্বর, আপনার কাছে আমার আবদার হইল, শুনেন গো সুলাইমান পয়গম্বর, আপনি একজন ব্যক্তির বিচার দুইবার করলেন, তৃতীয়বার আবার বিচার প্রদান করতেছি। ওই ব্যক্তি আমি পাখির ডিমটা পেরে পেরে খাইছে, আমি আপনাকে তিনবার বিচার দেওয়ার পরে আপনার বিচারে সে মানে নাই। সুলাইমান পয়গম্বর বলে, কিরে আমি দুইটা জিনকে দায়িত্ব দিছিলাম। সুলাইমান পয়গম্বর ওনার প্রহরীদের মাধ্যমে আবার জিনদেরকে আহ্বান করলেন। দুইটা জিন হযরত সুলাইমান পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেছে, আর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে সুলাইমান নবী শুনেন শুনেন শুনেন, আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে, ডাক দেওয়ার কারণ হইল, তোমাদেরকে বলেছিলাম এই পাখিটার বাসার ডিমগুলাকে পাহারা দিয়া রাখার জন্য, তোমরা জিন কেন পাহারা দিয়া রাখতে পারলা না? জিন জাতি ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর আমরা তো পাহারা দিতেই গিয়েছিলাম, ওই ব্যক্তি ডিমটা খেতে আসবে, এমন টাইমে আমরা তাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আমরা দুইজন জিনকে আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। সুলাইমান পয়গম্বর বলে, কি বলো কি বলো, আল্লাহর ফেরেশতারা কিভাবে তোমাদেরকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়? বলে, হ্যাঁ। এবার সুলাইমান পয়গম্বর দুইটা
রাকাত নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার দরবারে সাজদার মধ্যে পড়ে পড়ে ডাক দেয়, মাবুদ ও আল্লাহ গো, আমি নবী হইয়া একটা পাখির কাছে 3 বার একই প্রশ্নের জবাব দেওয়া লাগলো। আল্লাহ আপনি আমারে একবার জানাইয়া দেন, এই পাখির ডিমটা যেই ব্যক্তি চুরি করে করে খায়, আমি তো 2 জন প্রহরী নিযুক্ত করলাম জিন জাতি, যেন পাখির ডিমগুলাকে পাহারা দিয়া রাখে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, রে ও সুলাইমান পয়গম্বর শোনো, শোনো রে সুলাইমান পয়গম্বর, এই পাখির ডিমটা ব্যক্তি খাইছে, জিনকে দিছো তাকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু এই ব্যক্তি তৃতীয়বার গাছে ওঠার সময় আমি আল্লাহ তাআলার একজন আশরাফুল মাখলুকাত বান্দা আয়েশা তার কাছে হাতটা বাড়িয়ে দিছে, ডাক দিয়া বলছে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন। আর ওই বান্দা পাখির ডিমটা খাওয়ার আগে, গাছে ওঠার আগে আমার মাখলুকাত বান্দাকে কিছু দিয়ে সহযোগিতা করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। আমি আল্লাহ যখন কোন দানকারী বান্দাদের প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা 2 জন রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয়। ফেরেশতাগুলা নিযুক্ত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যেই বান্দা তোমার নামে দান করলো, 1 নাম্বার তুমি তার রিজিকের ব্যবস্থা করো, আর 2 নাম্বার ফেরেশতাটা আমি আল্লাহর কাছে দোয়া করে বলিব, তোমার এই বান্দাকে লালন পালন করার দায়িত্ব, পাহারা দেওয়ার দায়িত্ব আমি ফেরেশতাকে প্রদান করো। আর ওই 2 ফেরেশতা ওই 2টা জিনকে ধাক্কা দিয়া ফলায়া আমার আশরাফুল মাখলুকাত বান্দাকে সহযোগিতা করনেওয়ালা ওই ডিমচুর বান্দাটাকে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বাঁচাইছে। এবার বুঝেন বাবারা, এই ওয়াকিয়ার মাধ্যমে, কারগুজারির মাধ্যমে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেন, কেউ যদি আল্লাহর কোন আশরাফুল মাখলুকাত বান্দাকে দান করে অথবা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করে, তাকে রক্ষা করে একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা রক্ষা করেন কি করেন না? তো করেন। তো আমরা করনেওয়ালা বান্দাটা কেমন হওয়া লাগবে, কেমন উপযুক্ত হওয়া লাগবে, একটাবার চিন্তা করে দেখেন বন্ধু। হযরত সুলাইমান পয়গম্বর উনি বলেন, দেখছো এই ব্যক্তি পাখির ডিম চুরি করে খায়, পাখি 3 বার বিচার দিছে, বিচার আমি রাখতে পারি নাই, কিন্তু এই ব্যক্তিকে ডিমগুলা পাহারা দেওয়ার জন্য আমি জিন নিযুক্ত করলাম। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাটা এই ব্যক্তিকে কেমনে বাঁচিয়ে দিল। তার মানে বোঝা যায়, কেউ যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দিয়া দেয়, আল্লাহ তাআলা তার রক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাকে আপনাকে এমন ভাবে দুনিয়াতে রক্ষা করে। জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে, দয়া করে কবুল করে নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বন্ধুরে, যেহেতু আমি একটু আপনাদের কাছে আল্লাহর রাস্তায় দান করার ফজিলতের বয়ান করতেছিলাম, আমি আবার আপনাদেরকে আরেকটু বয়ানের দিকে নিয়ে যাই। কষ্ট হবে আপনাদের। আজকের মাহফিলে জিনারা মূল আকর্ষণ, চট্টগ্রাম থেকে আগত নাত রাসূলের শায়ের বিন্দু আয়েশা বলছে, কাছাকাছি বলে আয়েশা বলছে, কত ইসা আমার সাথে অল্প কিছুক্ষণ মেসেজ করলাম, শুধু মনোযোগ দিবেন বাবাজিরা, বন্ধুরা। ওনারা আপনাদেরকে নাচ শোনানোর জন্য চলে আসবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি চিন্তা করি কিছুক্ষণ পরে ঘুম থেকে চলে আসে। ও বন্ধু, একটু মনোযোগ দিবেন। যেহেতু সুলাইমান পয়গম্বরের ঘটনাটা বললাম, তাহলে বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় কেউ যদি কোনো কিছু দেয়, তাকে রক্ষা করে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। শুনেন রে বন্ধু, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। ওই নবীজি দুনিয়াতে উম্মতের জন্য যা শিক্ষা গ্রহণ করাইলেন, উম্মত যদি তা
অনুসরণ করে গো, তা মাইনা চলাফেরা করে, তাহলে ওই উম্মত দুনিয়াতে কোনো টেনশন করা লাগবে না, আখিরাতের মধ্যে কোনো টেনশন করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমরা তো আপনি নবীরে অনুসরণ করি, আমরা তো আপনি নবীরে বড় মানি। আমার নবী ডাক দিয়া উম্মতের দলের রে, তোমরা কি দুনিয়ার জমিনের মধ্যে একটা লোহার হাতুড়ি দ্বারা তোমাদের শরীরের মধ্যে কেউ আঘাত করুক তোমরা চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই না কেউ আমাদের শরীরের মধ্যে আঘাত করুক। আমার নবী বলে, তাহলে তোমরা তোমাদের সম্পদগুলাকে এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করে দাও, তোমরা পরবর্তী সময়ের চিন্তা করবে না। নবীজি কেন এমন কথা বললেন? আমার নবী বলে, তোমরা যখন এমন চিন্তাধারা নিয়ে তোমাদের জীবনটাকে পরিচালনা করবে, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে আরো পরিবর্তন করে দিবে। হুজুর কিভাবে বুঝবো? বনু কুরাইজা গোত্রের একজন ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আগমন করলেন। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার। নবী, আমি অনেক দিন চলতে ফিরতে পারি না, আমার পরিবারের কোনো কিছু নাই, আপনি আমার একটু সহযোগিতা করেন। হাত বাড়াইছে কে? বনু কুরাইজার ব্যক্তি, ইহুদি মানুষ। আল্লাহর হাবিব রে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু সহযোগিতা করেন না। নবী বলে, সহযোগিতা করব? আল্লাহর বান্দা আমার কাছে চাইছে, তার আমি কি সহযোগিতা করব? আগে ওয়াহাবিরা ডিস্টার্ব করতাম, যেন তোরা করো। চলো ইনশাআল্লাহ, আল্লাহ রাজি আছেন না? বসতে কতক্ষণ কষ্ট হইব আপনারা? তো মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা পুরো হড়ে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীজি আপনার প্রেমে পড়ে জীবন করতে চাই কুরবান, দয়া করে কবুল করে ওগো নবী দো জাহান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে বনু কুরাইজার লোক আইসা হাত বাড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সহযোগিতা করেন। আমার নবী বললেন, এ বনু কুরাইজা গোত্রের ইহুদি, শুনো রে, এই যে দুইটা পাহাড় দেখতে পাও আমি নবীর সামনে, এই দুইটা পাহাড়ের মাঝখানে যতগুলা বকরি আছে আমি নবী তুমি বনি কুরাইজার ইহুদি ব্যক্তিকে দান করলাম। ইহুদি বলে, আমি যখন নবীদের কাছে চাইলাম, আমি আমার নবীদের কাছে অন্য কোন দোহাই দিয়া চাইলাম না, শুধু বললাম ইসলামের খাতিরে আপনি নবী আমারে দান করেন। আমি দেখলাম ইসলামকে মুহাব্বত করে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে দুই পাহাড়ের মধ্যবর্তী সকল ছাগলগুলা বকরিগুলা দান করে দিলেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি কেন আপনার মালগুলা আপনি দান করে দিলেন? নবী আমার ডাক দেয়া বলে, এ বনু কুরাইজার ইহুদি রে, আমার মনে হয়েছে তোমার চাইতে চানেওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। আমি চিন্তা করতে লাগলাম, আমার যত সম্পদ আছে বকরিগুলা যদি আমি তুমি বনি কুরাইজার ইহুদিরে দান করি, তুমি তোমার গোত্রের মানুষ নিয়ে ভালো থাকতে পারবা। ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন না, আপনি যে বললেন আমরা ভালো থাকতে পারবো, আপনি নবী পরবর্তী বেলায় কি আহার করবেন আপনি নবী কি একবার চিন্তা করেন নাই? আমার নবীজি আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শোনো শোনো,
আমার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ নিয়ামত, অসংখ্য পরিমাণ বরকত আমার আল্লাহ তাআলার প্রতি তাকওয়া বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা দান করে দেয়। ওগো আল্লাহ গো, আপনি কেমন বরকত, কেমন রহমত দান করে দেন আপনি আল্লাহ তাআলার কাছে আমরা জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দার দলেরা শোনো, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অসংখ্য নিয়ামত বান্দাদেরকে দান করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ওয়াজদুয়ার মাহফিল, শায়ের জানে আলম রেজাল কাদরি হুজুরের আগমন, শায়ের হযরত মাওলানা তারেক রেজাল কাদরি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনারা প্রধান আকর্ষণ, শায়ের জানে আলম রেজা আল কাদরি সাহেব সহ আল হাসান ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রামের সম্মানিত শায়েরবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে মূল্যবান নাতে রসুল, রসুলে পাকের সানাখানি করবেন ইনশাআল্লাহ। আপনারা মনোযোগের সাথে শুনবেন। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। তারপর পরে ওনারা চলে আসবেন। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ যেন কবুল করে। আমার ভাইরা বাবারা, নবীর মনোযোগ দিবেন। নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বনু কুরাইজার ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, তাহলে আপনি নবী সম্পদের আশা করেন না, আপনি দান করে দিলেন। নবী আমার বলে, শোনো, যেই ব্যক্তি আল্লাহর প্রতি তাকওয়াটা পরিপূর্ণ করে রাখে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর জন্য অভাব অনটনে ফেলেন না। বনু কুরাইজার ব্যক্তি দৌড়াইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে যাইলেন। আর যা বলেন, ইয়া বনু কুরাইজা, ও বনু কুরাইজার মানুষ, তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একজন নবীর সন্ধান প্রদান করেছে। সেই নবীকে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওই রাসূলকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে মানুষকে হেদায়েতের রাস্তা দান করেছে। ও বনু কুরাইজার মানুষ, তোমরা শুনে নাও, ওই রাসূল তার সকল সম্পদ দান করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুসলমানরা পরবর্তী সময়ে কি পাবে তার আশা করে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আমার আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তী সময়ের সব কিছু দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আফিয়ানা মাওলানা। মুসলমান
নবীর উম্মতের দলেরা, আসেন আমি দুইটা ওয়াকিয়ার মাধ্যমে আপনাদেরকে আল্লাহর রাস্তার মধ্যে দান করার অনুশীলনটা বুঝাইতে চাচ্ছিলাম। বনু কুরায়জার ব্যক্তিগণ ডাক দিয়া বলে, নবীজি যদি তার সব সম্পদগুলা পরবর্তী সময়ে খাবারের জন্য চিন্তা না করে না রেখে মানুষকে দান করে দেয়, তাহলে আমরা এমন একজন নবীর উম্মত হইতে পারার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একসাথে 80 জন ব্যক্তি বনে কুরায়জার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার মহানুভবতা আমাদেরকে পাগল করেছে, আমাদের অন্তরে নাড়া দিয়েছে। নবীজি, আপনি এই মুহূর্তে আমাদেরকে ইসলাম গ্রহণ করে দেন। আল্লাহর হাবিব তাদেরকে পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই 80 জন ব্যক্তি নবীজির কাছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আরো 20 জন মানুষ, আরো 40 জন মানুষ আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, একটা গোত্রের মধ্যে 120 জন মানুষের মধ্যে 80 জন যদি আপনি নবীর আখলাক দেখে, আপনি নবীর চরিত্র দেখে, আপনি নবীর মহানুভবতা দেখে তারা ইসলাম গ্রহণ করতে পারে, তারা জান্নাতের আশা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি নবীর কাছে আমি বলতে চাই, আপনি নবীজি আমরা 40 জন ব্যক্তিকে ইসলামের ছায়া তলে কবুল করে নেন। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের উপরে আমার আল্লাহ তাআলা এমন আয়াতে কারিমা নাযিল করে দেয়, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনি যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান সমূহকে এত সুন্দর করে সাজাইলাম। ক্ষমা করার পরে ওই বান্দাদেরকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, যে জান্নাতের মধ্যে নহর রয়েছে, যে নহরটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। শুধু তাই নয়, তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে যারা মাসাকিনের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিগুলাকে জান্নাতুল আদন নামক ওই জায়গার মধ্যে রাখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ওই আদন নামক জান্নাতে কারা থাকবে? আমার নবী বলে, 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হইল যারা দানকারী, আল্লাহকে খুশি করার জন্য তাদের সম্পদগুলাকে আল্লাহর রাস্তায় দান করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত যখন নাযিল হয়, নবীজির দরবারে কয়েক শত মানুষ বসে আছেন, এর মধ্যে 70 জন হলো আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফার মাঝে নবীজি প্রশ্ন করে, আমি নবীর ডান দিকে এক শ্রেণীর সাহাবীরা, আমি নবীর বাম দিকে এক শ্রেণীর সাহাবীরা, আমি নবীর চেহারা মুবারকের বরাবর এক শ্রেণীর সাহাবীরা। এই সাহাবীরা, আমি নবীজি সর্বপ্রথম ডান দিক থেকে শুরু করব, তোমরা বলো আমি নবীর রাস্তার মধ্যে, আমি নবীর পথমথের জন্য, ইসলামের জন্য কোন ব্যক্তি তার মাল দ্বারা জিহাদ করবে? একজন সাহাবী হাতটা তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি আমার সম্পদগুলা আপনি নবীর জন্য আল্লাহর রাস্তার মধ্যে দান করব। নবী আমার বাম দিকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো আমি নবীর কাছে আল্লাহর রাস্তার মধ্যে তোমাদের মাল দ্বারা জিহাদ করবা? এই সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করব। নবী বলে, ডান দিকে যিনি হাত তুললেন আমি লক্ষ্য করে দেখলাম বাম দিকেও তিনি হাত তুললেন। নবী আমার বললে, এবার আমি নবীজির সামনে প্রশ্ন করলাম, তোমাদের মধ্যে কে আছো আমি নবীর কাছে আল্লাহর রাস্তার মধ্যে দান করবা? ওই সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তার মধ্যে আপনি নবীর বরাবর দান করব। নবী বললেন, কুল্লুহুম ফিন্নার, যেই মানুষগুলো জাহান্নামী হয়ে যাইতো, একজন তুমি সাহাবীর কারণে, দান করার কারণে তোমার সমস্ত আওলাদ, সমস্ত ওয়ারিসদেরকে আমি আল্লাহ পাকের প্যারা হাবিব ঘোষণা করলাম, আল্লাহ যেন সুপারিশ আমি নবীর কবুল করে তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটার নামটা কি? আমার নবী বলে, ওই সাহাবী আর কেউ না রে, কেউ না রে, ওই সাহাবী হইল আমি নবীজির কলিজার টুকরা 2 জন কন্যার জামাতা। ওনার নাম হইল হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমি নবী মুহাব্বত করে উসমান বিন নূরায়, 2 নূরের মালিক ঘোষণা দিয়েছি। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখেন, ডান দিকে চাইছে ওসমান জিন নুরাইন হাত তুলছেন, বাম দিকে চাইছে ডান দিক থেকে দৌড়ে যায় বাম দিকে হাত তুলছে, সামনের দিকে চাইছে সামনের দিকে হাত তুলছে। ওসমান জিন নুরাইন উদ্দেশ্য কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবীর কাছে ঈমান গ্রহণ করেছি, আমার পরিবার কেউ করতে পারে নাই। নবী গো, আপনি নবীর কাছে আমার আবদার, এদের জন্য আপনি সুপারিশ করবেন। নবীজি বলেছেন, হ্যাঁ, তোমার দানের কারণে তাদের জন্য সুপারিশ করব। আর এই শাহে মদিনা মাদ্রাসা এই এলাকার মানুষ মনে করছে ইঞ্জিনিয়ার রাশেদ হোসেন সাহেব সহ জুনায়েদ সিদ্দিকী সাহেব সহ এলাকার কয়েকজন মনে হয় পরিচালনা করতেছে, এরা পকেট ভারী করতেছে। আরে না, আপনি আপনার দানের টাকা মাদ্রাসায় দিচ্ছেন তো কোরআনের পাখিরা সিনার মধ্যে এলেম নিচ্ছে তো নিচ্ছে, এরা যদি এক টাকাও খায় এটার জবাব এরা আল্লাহর কাছে দিবে। কিন্তু আপনি আপনার দানের কারণে আল্লাহর কাছ থেকে যা আশা করেন আল্লাহ আপনাকে তা দিয়ে ভরপুর করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগায় শুনবেন। আপনার মা, আপনার বাবা, আত্মীয় স্বজন আপনাকে সম্পদ কম দিয়া যায় নাই, দিছে না? মা বাবা জায়গা জমি দিছে না? জায়গা দিছে, সম্পদ দিছে, ক্ষেত দিছে, দোকান দিছে, সব সম্পদ আপনার মা বাবা আপনাকে দিয়ে গেছে। ওই মা বাবা যদি কবরে যাওয়ার পর একটা বার আপনারে প্রশ্ন করে, এ সন্তান, তোমারে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, দম দিলাম, দৌলত দিলাম, তুই তো সন্তান আমার টাকা পয়সাতে বসবাস করছ, আমার বাড়ি ঘরে বসবাস করছো, আমার জায়গা ব্যবহার করছো, কিন্তু একটা টাকাও আমি মা বাবার জন্য কবরের মধ্যে পাঠাইতে পারো নাই। সন্তান, একবার চিন্তা করো, গতকালকে যে ঈদুল ফিতর চলে গেছে, তোমার চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা নতুন জামা কাপড় পরছে, তুমি সন্তানের কাছে ব্যাংক ব্যালেন্সে লাখ লাখ কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার আব্বা জানরে 500-1000 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো নাই। এর সন্তান, তোমার মা তোমার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আজকে তোমার মা অন্ধকার কবরে ঘুমায়। গতকালকে ঈদের নামাজ পড়িরা বাড়িতে আইসা সবার চেহারা দেখছো, কিন্তু তুমি তোমার মা জননীর চেহারা দেখো নাই। সন্তান রে, ওই মা তো অন্ধকার কবরে শুয়ে আছে, তোমার কাছে টাকার অভাব নাই, তোমার মা নিজে না খায়া তোমারে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান গতকালকে তোমার মার একটা কাপড় কিনা দিতে পারো নাই, তোমার মারে পড়াইতে পারো নাই, পড়াইবা কেমনে? তোমার মা জননী অন্ধকার কবরের সন্তান, ওই মা জননী যদি আজকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে একবার বলে, কিরে আমার সন্তান ডুমুরি এলাকার মাহফিলে বসে গেছো, আমি মার জন্য কি একটু মায়া লাগে না? আমি মার জন্য কি একটু মায়া লাগে না? সন্তান তোমার মা কবরে, সন্তান তোমার বাবা কবরে, আল্লাহ তাআলা যেন তোমার মা বাপরে কবরের মধ্যে জান্নাতের একটা পোশাক পরাইয়া দে। ওই আশা কইরা ওই মা বাবার নামে একটা সন্তান শুধু হাতটা তুলবা, হুজুর মা বাপ দুইজনে যদি মার্কেট করার জন্য 5000 টাকা দিতাম, আমার 5000 টাকাই মা বাবার পেছনে লাগতো। সন্তান তুমি শুধু নিয়ত করবা, হুজুর এ মাদ্রাসার কাজটার জন্য আমি আমার মা বাবার মোহাব্বত কইরা আল্লাহ যেন আমার মা বাপরে কবরের মধ্যে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেয়। আমি মাদ্রাসার মধ্যে 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা সিমেন্ট দিব, 2 টাক বালু দিব, 1 টাক বালু দিব। আছেন নাকি একজন হাতরা বাড়াইবেন, হুজুর আমি দিব 1 টাক বালু, আমি দিব 2 টাক বালু, অথবা আমি 20 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 5 বস্তা সিমেন্ট দিব। একজন হাত বাড়াইবেন। 1 নাম্বার, তার জন্য খাস একটা কাজের কথা আপনাদের কাছে বলবো, যে কাজটার কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে বর্ণনা করেছে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে কুরআনুল কারীমের মধ্যে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জবানটা খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন, ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? এই আয়াতি কারিমার খণ্ড বিশেষের উপর আমি আপনাদের কাছে কথা বলবো। আল্লাহ
তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান রাখো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো তোমাদের মাল দ্বারা, তোমাদের সম্পদ দ্বারা। ও বন্ধু, আমরা আল্লাহর রাস্তার মধ্যে কিভাবে জিহাদ করব? আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ যা আছে এগুলা দিয়েও আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা যায়। আল্লাহর সঙ্গে শিরিক না করে এক আল্লাহর ইবাদত করে যখন আল্লাহ তাআলার কোন বান্দা তার জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলীন করতে পারে, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা নিয়ে এসেছে এগুলার প্রতি ঈমান রাখে, এগুলার প্রতি বিশ্বাস রাখে, রাখার পরে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে, তখন ওই ব্যক্তি হয় প্রকৃত ঈমানদার। কিন্তু আমার আল্লাহ তাআলা আবার সুন্দর করে ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের মাল দ্বারা সম্পদ দ্বারা আমার আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো। মাবুদ, আমরা কেমনে আমাদের মাল দ্বারা জিহাদ করব? এই আয়াত যখন আমার দয়াল নবীর উপরে নাযিল হয়ে যায়, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লক্ষ্য করে দেখলাম, এবং আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে হযরত আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে, জগতের মানুষ আল্লাহর রাস্তার মধ্যে দান তো করবা, তবে শোনো, এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়ে যায়, নাজিল হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের দরবারে প্রখ্যাত একজন নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দৌড়ায়া আয়েশা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি নবীর কাছে আমার আবদার। এই মুহূর্তে আয়াত নাজিল হলো, জিবরাইল আপনি নবীকে ঘোষণা করেছে আল্লাহর রাস্তার মধ্যে মাল দ্বারা এবং আনফুসিহিম নিজের নফস দ্বারা অথবা নিজের দেহ দ্বারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করার জন্য। নবী গো, আমার কাছে এমন কোন বেশি সম্পদ নাই, তবে আপনি নবী রহমতের নবীকে আমি আমার সামান্য সম্পদের যে অংশ আছে এগুলা আমি আপনি নবীর জন্য দিয়ে দিতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও আবু তালহা, তোমার কাছে কি আছে আর তুমি আমি নবীকে কি দান করবা? উনি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, বুরিয়াহ নামক একটা বাগান, যেই বাগানটার মালিক আমি আবু তালহা। নবী গো, আমি আপনি নবীর কাছে ওই বাগানটা দান করে দিতে চাই। আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। আবু তালহা, শুনো রে, ওই বাগানটা তুমি আমি দয়াল নবীকে দান না কইরা এই বাগানটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে পরিবারের জন্য খরচ করব? নবী বলে, এই বাগানের মধ্য থেকে তিনটা অংশ বের করবা, একটা অংশ বের করে তুমি তোমার পরিবার পরিচালনার জন্য রাখবা, আরেকটা অংশ তুমি তোমার এলাকার মানুষের জন্য রাখবা, আরেকটা অংশ তুমি তোমার গোত্রের মানুষের জন্য রাখবা। আবু তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বাগানের অংশ থেকে আমার পরিবারের ভরণ পোষণ চালাবো, এলাকার মানুষকেও দিব, আবার গোত্রের মানুষকেও দিব। নবী গো, কারণটা জানতে চাই, এটার মাধ্যমে কি আমি আমার দানটাকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে পারবো? আমার আল্লাহ না বলেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় বস্তু থেকে আমরা দান না করব, আমার আল্লাহ তাআলা আমাদের দানটা কবুল করবে না। নবী বলে, আবু তালহা রে, নিজের পরিবারের জন্য খরচ করা এটা হলো এক নাম্বার দান। সদকা করার চাইতে বেশি উত্তম নিজের আহলে আওলাদদের জন্য খরচ করা, এটা হলো সবচাইতে বড় সদকা। এটা হলো অন্যান্য জায়গায় 100টা সদকার চাইতে উত্তম। নিজের গোত্রের মানুষ, বংশীয় মানুষের জন্য খরচ করা, এটা হলো সবচাইতে বড় দান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি বুঝাইতে চাইলেন? এই হাদিসের ব্যাখ্যা যখন আমি পড়তে লাগলাম, লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব বুঝাইতে লাগলেন, এই হাদিস শরীফের মাধ্যমে দুনিয়ার কোন মানুষ যখন তার টাকা থেকে, তার সম্পদ থেকে, তার অর্থ থেকে আল্লাহর রাস্তার মধ্যে দান করে, এটা সে দুনিয়ার কোন মানুষের জন্য করে না, এটা একমাত্র সে তার নিজের জন্য করে। নবী গো, আমরা তো নিজের জন্য করি, কিন্তু আপনি নবী, রহমতের নবী, আমাদেরকে বলে দেন না আমরা নিজের জন্য করার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান
প্রতিদান প্রদান করবে। বন্ধু আমার, আপনি যদি 50 টাকা নেয়া ডুমুরিয়া বাজারে যান, দোকানিকে দেন, ভাইজান এ 50 টাকার বিনিময়ে আমাকে 1 কেজি চাউল দেন, দিবনি? দিবে না? 50 টাকার বিনিময়ে চাউল দেন, ওই দোকানি আপনাকে টাকা ছাড়া চাউল দিবে না। আল্লাহ আপনার কাছে তো আপনার আদেশ পাই না, আপনার হাবিবের আদেশ পাই না, আমরা আমাদের সম্পদ দিতেছি। আরে ভাইজান, আপনি আপনার টাকার অংশ দিতেছেন, জায়গার অংশ দিতেছেন। ওই যে রাশেদ ইঞ্জিনিয়ার সাহেবের কথা থেকে আমি এই ওয়াজটারে মনে করলাম, ওয়াজের প্রস্তুতি এটা না অন্যটা ছিল, কিন্তু কেন আমি এই কথাটা বললাম একটু মনোযোগ দেন। আপনি আপনার করেন, কিন্তু আপনার বলতে দুনিয়াতে কিছু নাই, আপনার যা আছে তা আখিরাতের মধ্যে পাবেন। দুনিয়াতে দিয়া নিজের বলতে সব ছেড়ে দেন, আখিরাতের মধ্যে আপনি এটার প্রতিদান পাবেন। হযরতে আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পারলাম, তবে আপনি নবী বলেন না আমার আল্লাহ কি প্রতিদান প্রদান করবে। নবী রহমতের নবী বলে, আবু তালহা শোনো রে, সম্পদের অংশ থেকে তুমি যখন দানের নিয়তে, সদাকার নিয়তে কোনো কিছু দিবা, আমার আল্লাহ তাআলা 1 নম্বরে এই সম্পদ দানকারী ব্যক্তিকে হেফাজত করবে। কি করবে? হেফাজত করবে। যে ব্যক্তি দান করে তারা বিপদে আটকায় না, টেনশনে বেশি গ্রাস করে না। যেই ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে বেশি সম্পদ ব্যয় করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। আবু তালহা কই, ইয়া রাসূলুল্লাহ বুঝবো কিভাবে? নবী আবার আবু তালহারে বোঝায়, আবু তালহা তাকায়া দেখো নবী হযরত সুলাইমানের দিকে। সুবহানাল্লাহ কোন না? কোন নবীর দিকে? নবী হযরত সুলাইমানের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুলাইমান নবীর দিকে তাকাইলে আমি কি বুঝতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা জানায়া দিচ্ছে, হে আবু তালহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা, ডাইনে বামে না যায়া আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে কলবটাকে পরিষ্কার করার জন্য মহান আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, জবানের জড়তা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। এক তালে এক সুরে আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। রাগবানে চরণে গো নবীজি, রাগবানে চরণে ও গো নবীজি, রাগবানে চরণে মারহাবা আল্লাহ আল্লাহ। রাগবানে চরণে গো নবীজি, রাগবানে চরণে ও গো নবীজি, রাগবানে চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার চরণে রাসাই, তোমার চরণে রাসাই অন্তর শুধু কাঁদে ও গো নবীজি, রাগবানে চরণে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবী গো আমি তোমার প্রেমের পাগল, তরাইয়া নাও উম্মত পাগল, দিদার দিয়া গণ্য করো বাসাওয়া মারে মারহাবা আল্লাহ আল্লাহ। একবার দেখা দেন গো নবী, ডাকি আপনারে মারহাবা আল্লাহ। একবার দেখা দেন গো নবী, ডাকি যে আপনারে নবী গো,
একবার দিদার দিবানিয়া মারে মায়ার নবী গো একবার দেখা দিবানিয়া মারে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নীলে না খবর দিন জানাই মাস জানাই শেষ হয় রে বছর মারহাবা আল্লাহ 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 দয়াল নীলে না খবর দিন জানাই মাস জানাই শেষ হয় রে বছর মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ভালোবাসি বলে জগৎ করে পর দয়াল তোমায় ভালোবাসি বলে জগৎ করে পর দয়াল নীলে না খবর দিন জানাই মাস জানাই শেষ হয় রে বছর মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফলে আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফল আমরার প্রাণের মুর্শিদ সুবহান শাহ হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফল আমরার প্রাণের মুর্শিদ বন্দী শাহ হুজুর সেই ফল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনি কাউকাব শাহ হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনি কাউকাব শাহ হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ ঈদ মাজিয়ুন নবীর মাহফিল করেন যে ভরপুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর মারহাবা আল্লাহ 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 প্রেম বাগানে ফুটলো আজব ফুল পাঞ্জাতন যে পাহাড়ের তলে বসেন আল্লাহর নূর মারহাবা আল্লাহ আল্লাহ পাঞ্জাতনের গোলামিতে ছিলেন যে মশগুল বাগদাদি বাবা আহলে বায়াতের প্রেমেতে মশগুল সেই ফল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর মারহাবা আল্লাহ 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 শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফলে আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার ওই আল্লাহর জিকির করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় আমার বাবাজিরা বন্ধুরা আর ডাইনে বামে যাব না আল্লাহ কি খুশি করার জন্য আরো অনেকগুলা কাজ রয়েছে ওই কাজগুলোর মধ্যে